অশ্বটি সহজে ধরাও দিয়ে দিল। লতাগুলো ছিঁড়ে নিয়ে এসে বড় বৃক্ষের সঙ্গে বেশ করে কষে বেঁধে দিল। সেনাপতি দুজন তো লক্ষণ শত্রুঘ্ন হাঁ করে চেয়ে রইলেন। বলে কি ব্যাপার, এতগুলো প্রদেশ ভ্রমণ করে করে আসলো, কোন প্রদেশের কেউ ধরবার সাহস হলো না, সাধ্য হলো না। এই মহামুনি বাল্মীকির তপবনে দুটি ঋষি বালক, এদের বয়স আর কত হবে, 10 কি 12 বছর বয়স। এই অল্প বয়সে এই ঘোড়াটা ধরে ফেললো। এই সৈন্যগণ, তোমরা এখানে অপেক্ষায় থাকো, এটা ঋষি প্রদেশ, এখানে ভালো শিক্ষা কেন্দ্র নেই, ভালো পাঠশালা নেই। ওরা অবুঝের মতো ঘোড়া ধরেছে, ওরা অবুঝ, ওরা বোঝে না। ওদের যদি লেখাপড়া থাকতো, আক্ষরিক জ্ঞান থাকতো, ওই লেখাটা পড়ে ওরা ভয়ে কাঁপতো থরথর করে, ধরা তো দূরের কথা পালিয়ে যেত। তোমরা এখানে দাঁড়াও স্থির হয়ে, একটাও বান ছুড়বে না, আমরা দু ভাই যাচ্ছি, মোকাবেলা করব, ওই অশ্বমুক্ত করব, ঠিক আছে? এই বলে লক্ষণ শত্রুঘ্ন এগিয়ে গেলেন। এইভাবে এদিকে লক্ষণ শত্রুঘ্ন এগিয়ে গেলেন এবং লবকুশকে দেখেই চমকে উঠলেন। শত্রুঘ্ন, কি রে, এই বালকদের দিকে যে চেয়েছি, আমার সীতার বদন কেন ওদের বদনের উপরে যেন প্রতিফলিত হচ্ছে। ওরা কারা? ওরা কারা? কি এই বালকদের দেখে মনে হয়, এই বালকদের দেখে কি মনে হয় জানিস? এই বালকদের দেখে কেন আমার সীতা মাকে পড়ে মনে, আমার মাকে রেখে গিয়েছিলাম এই বাল্মীকির বনে, কেন মাকে মনে পড়ে গো, মাকে মনে পড়ে গো, মাকে মনে পড়ে গো। কারা এরা জানি না, বাল্মীকির তপবনে মাকে মনে পড়ে গো। কারা এরা? এই দুটি বালক এমন সুন্দর সুঠাম দেহ নিয়ে বদন পানে চাইলে আমার সীতামায়ের মুখচ্ছবি বনসারে ভেসে ওঠে। ওদের বদন কমলে সীতার মুখচ্ছবি, সীতামায়ের মুখচ্ছবি জল জল করে ভাসছে। এরা কি তাহলে সীতামায়ের গর্ভজাত সন্তান? ভূমিষ্ঠ হয়ে এত বড় হয়েছে, তাই বাকে জানে, তাই বাকে জানে, তাই বাকে জানে। আমাকে ওদের পরিচয় জানতেই হবে। ওরে বালক, ওরে বালক, এই তপবনে তোমরা কারা? তোমাদের কি পরিচয়? বালক, বালক, সত্তর আমার সঙ্গে কথা বলো, দাঁড়িয়ে থেকো না। বালক, দাদা, উনি বোধহয় রামচন্দ্র। তুই কিচ্ছু বলবি না, যা বলতে হয় আমি বলবো, যা উত্তর দিতে হয় আমি দেব, তুই কিচ্ছু বলবি না দাদা। ঠিক আছে ভাই। বালক, কি বলছো বৃদ্ধা? জি বললাম বালক, কি বলছো বৃদ্ধ? আরে বালক, আমার একটু বয়স হয়েছে, 2-4টা চুল পেকে গিয়েছে, তোরা তো বালক। বালক বললাম বলে আমাকে বৃদ্ধ বলে পরিহাস করলি? ওরে বালক, শোনো, এই অশ্ব ধরেছ, আগে দেখতেই তো পাচ্ছ আমরা অশ্ব ধরেছি।
আচ্ছা, আস্ত ধরেছ। এটা কি জানো? এটা রামের যজ্ঞের অশ্ব। জানি মশাই, আর জেনে শুনেই ধরেছি। জেনে শুনে ধরেছ? আগে হ্যাঁ, জেনে শুনেই ধরেছি। আর তুমি কি রাজা রামচন্দ্র? না, আমি রাম নই, আমি রামের ভাই লক্ষণ। আচ্ছা, তুমি রাম নও, তুমি রামের ভাই লক্ষণ এসেছো। যাও যাও, সেই রামকেই পাঠাবে, যাও। বানে বানে পরিচয় হবে এই পৃথিবীতে আর কেউ বীরপুত্র আছে কি না। ওরে ওরে দুঃসাহসী ঋষি বালক, সম্রাট রাঘবের সঙ্গে করতে চাও সংগ্রাম সংকল্প? রামের সঙ্গে যুদ্ধ করবার আগে আমার সঙ্গে যুদ্ধ করে তোমাদের প্রাণ হারাতে হবে। কি বললে? তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাও? না বালক। তাহলে তুমি? আমি হলাম রামের ভাই লক্ষণ। আচ্ছা, তবে চলুক সংগ্রাম, ধরিলাম ধনু। লব কুশের সঙ্গে লক্ষণ শত্রুঘ্নের তুমুল যুদ্ধ বেড়ে গেল। মহাশূন্য হতে দেবতা আগন দেখছেন, চলেছে তুমুল সংগ্রাম। করি হুঙ্কার ধনু টঙ্কারে বলে মার মার হানিছে বাণ। করি হুঙ্কার ধনু টঙ্কারে বলে মার মার হানিছে বাণ। বন বন বেগে শন শন রবে মেদিনী কাঁপিছে বারংবার। বন বন বেগে শন শন রবে মেদিনী কাঁপিছে বারংবার। করি হুঙ্কার ধনু টঙ্কার বলে মার মার হানিছে বাণ। লক্ষণ মারে বান ডাকে সবে তাহিমাং। লক্ষণ মারে বান ডাকে সবে তাহিমাং। তাহা দেখি হাসিছে জানকী নন্দন। ছুটিয়া কুশের বান করিয়া গর্জন। ছুটিয়া কুশের বান করিয়া গর্জন। সজরে কঠিন বান করে বিনাশন। কি রামানুজ লক্ষণ, কোথায় গেল বীরত্ব তব? মন্ত্র পড়ি মারিয়ে বে লতাবান। বন্দী হইয়া থাকো এই তপবনে। লক্ষণ শত্রুঘ্ন পরাস্ত হলো। অসংখ্য সৈন্য সবাই পরাস্ত। সেই দুঃসংবাদ বহন করে ছুটে গেলেন ভগ্নদূত, যেখানে রামচন্দ্র বসে আছেন যজ্ঞাগারে। ঋষিগণ আহুতি প্রদান করছেন, বেদ মন্ত্রোচ্চারণ করত। মহারাজ মহারাজ, বড় দুঃসংবাদ। একই ভগ্নদূত, কি দুঃসংবাদ বহন করে এনেছ? মহারাজ, মহামুনি বাল্মীকির তপবনে দুইটি মুনি বালকের করে যজ্ঞাশ্ব বন্দী। তুমি ছুটতে ছুটতে এলে কেন? লক্ষণ শত্রুঘ্ন আছে, হাজার হাজার বলবান সৈন্য আছে। প্রভু, লক্ষণ শত্রুঘ্ন হাজার হাজার বলবান সৈন্য সকলে সেই বালকদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত। পরাজিত পরাজিত? তাহলে তারা সামান্য ঋষি বালক নয়। আচ্ছা, সেই বালকদের সঙ্গে কতগুলো সৈন্য দেখলি? প্রভু, একটিও সৈন্য নেই প্রভু। তারা দুটি ভাই বলে মনে হয়। তারা দু ভাই? দু ভাই কেমন করে অনুমান করলে? প্রভু, একে লুকিয়ে ওকে দাঁড় করালে, ওকে লুকিয়ে একে দাঁড় করালে বোঝা যাবে না কে বড় কে ছোট। তারা যমজ দু ভাই বলে মনে হয়। আচ্ছা, দেখতে কেমন? দেখতে খুব সুন্দর প্রভু। আচ্ছা, বেটারা স্বর্গের দেবতারা ভারী চালাক। তাই দুইটি মুনি বালকের বেশ ধারণ করে তারা অপূর্ব মনোরম সেই রূপের ছটায় রূপে মোহিত করে তারা আবির্ভূত হয়েছে। আমার যজ্ঞাস্য ধরে যজ্ঞটিকে পণ্ড করে দিতে চায়। দেবতাদের চক্রান্ত, সেই চক্র বুহ আমি ধ্বংস করে দেব। শোনো, ওই বালক দুটিকে দেখতে কেমন বলো তো? বলো ভগ্নদূত। প্রভু, তাদের দেখতে ঠিক কার মতো দেখতে?
বিশ্বে কোনো জননী যে তাদের রূপের সঙ্গে তুলনা করা যায়, তবে কতকটা 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 ঠিক যেন প্রভু তোমার মতো, প্রভু ঠিক যেন রাম তোমার মতো, ঠিক যেন রাম তোমার মতো, প্রভু গো তেমন হাসি তেমন হাসি, তেমন বচন, তেমন গঠন, তেমন চলন, তেমন হাসি তেমন বচন, তেমন চলন, তেমন বলন, ঠিক যেন রাম তোমার মতো, ঠিক যেন প্রভু তোমার মতো, ঠিক যেন তোমারই মতো। হে দয়াময়, বুঝেছি সেই দেবতারা ভারী চালাক, তাই দুইটি মুনি বালকের বেশ ধারণ করে দুইটি মুনি বালকের বেশ ধারণ করে আমার যজ্ঞাস্ত্র ধারণ করেছে, এমনকি আমারই রূপ অনুকরণ করে আমারই রূপ ধারণ করিয়া ওদের আমি ওই দেবতাদের আমি পরিকল্পনা চূর্ণ করবই করব। আগে আমি ভরতকে পাঠাবো। ভরত দাদা যাও তাড়াতাড়ি ওই বালকদের সঙ্গে যুদ্ধ করে ওদের পরাস্ত করে সবাইকে মুক্ত করে আনয়ন করো। ঠিক আছে অগ্রজ। ভরত গেলেন কিছু সৈন্য বাহিনী নিয়ে, কিন্তু না, তিনিও পরাস্ত হলেন। পরে রামচন্দ্র গেলেন রণসাজে সজ্জিত হয়ে, তাদের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। সঘনে বাঁধিল সমার, সঘনে বাঁধিল সমার, বাল্মীকি তপবনে পুত্র পিতার সনে, বানবর সনে ঢাকিল অম্বর, সঘনে বাঁধিল সমার। পুত্র তারা কেহ তো চেনে না কারে, জাগাইছে শিহরণ ঘনরণ হুঙ্কারে, জাগাইছে শিহরণ। তোষে লব বানে দামিনী দমকে, রামের বানে বন্ধি ঝলকে, তোষে লব বানে দামিনী দমকে, রামের বানে বন্ধি ঝলকে। কম্পিত সমীরণ কম্পিত তপবন, কম্পিত সমীরণ কম্পিত তপবন। ভীত ঋষিগণ কাঁপিছে থর থর, সঘনে বাঁধিল সমার, বাল্মীকি তপবনে পুত্র পিতার সনে, বানবর সনে ঢাকিল অম্বর, সঘনে বাঁধিল সমার। তুমুল সংগ্রাম চলেছে, পিতা পুত্র অপরিচিত অবস্থায়। সাধু সাধু সাধু, শান্ত হও বালকদ্বয়, করুণা সংগ্রাম। এই সংগ্রাম পুরস্কার যোগ্য। আমাদের পুরস্কার দেবে রাম। কি পুরস্কার দিতে চাও? ধন রত্ন মণি মুক্তা যাহা পাবে, যাহা পাবে, যাহা চাইবে আমি তাহাই দেব। ধনী বলে গাড়বে করছে, তবে দাও একটি প্রাকৃতিক শরণাগম। যা বিধাতার সৃষ্টিতে নেই আমি কোথায় পাবো বালক? তুমি দিতে পারবে না। যদি বলি আমরা তোমায় দিতে পারি, যদি বলি আমরা তোমায় দিতে পারি, তুমি পারবে না দিতে। মিথ্যে কথা, মিছে কথা বলি না। সতীপুত্র আমরা। উত্তম, যদি দিতে পারো নিশ্চয়ই তোমাদের সতীপুত্র সতীপুত্র বলি করিব স্বীকার, না হলে অসতীর পুত্র বলে তোমরা হবে প্রমাণিত। ঠিক আছে দাদা, চলো যাই মায়ের কাছে। আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন, আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন। কোমল করে দৃঢ় করি ধরি ধনুর্বাণ। আর কয়েক মিনিট হলে ঘড়ির কাঁটা সন্ধে 6টার ঘরে পৌঁছে যাবে। সেই পর্যন্ত আমরা মঞ্চে থাকবো, সময়টুকু ভিক্ষা চেয়ে নিচ্ছি। তারপরেই প্রখ্যাত কীর্তনিয়া শ্রদ্ধেয় দাদা, সকলের পূজনীয় প্রদীপ পাল মহাশয় আসবেন, তত্ত্ব বিশারদ, সেই লীলা কীর্তন পরিবেশনের জন্য। বুঝি আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন। এখানে
জানে মা কোথায়? জনম দুঃখিনী জনক নন্দিনী জগৎ জননী সীতা মা বসে আছেন পর্ণ কুটিরে। মাতা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া জপিছেন রাম চরণে। বলে কতদিন পরে দেবে দর্শন, কতদিন পরে দেবে দর্শন দয়াময় রঘুমণি গো, দয়াময় রঘুমণি। আমি আর কি তোমার দেখা পাবো গো, আর কি চরণ বুঝিবারে পাবো, আর কি তোমার দেখা পাবো। মা প্রণাম চরণে। মা তো বাবা, বাবা খুশ, বাবা লব কোথায় ছিলি বাবা? মা ওই একটা বট গাছ আছে না, আমরা খেলা করেছিলাম। তবে বলি সত্য কথা, জানি তাই আমাদের স্কুলের হোস্টেলের ছাত্র বা ছাত্রী যারা আমাদের এই মেলায় এসেছো, তোমরা অবিলম্বে হোস্টেলে ফিরে যাও। হোস্টেল সুপারের নির্দেশ আছে, সারদা কালীপদ বিদ্যাপীঠের যে সমস্ত ছাত্রছাত্রী হোস্টেলের তোমরা আমাদের মেলায় এসেছো, তোমরা অবিলম্বে হোস্টেলে ফিরে যাও। হোস্টেল সুপার উনি নির্দেশ দিয়েছেন। জয় জয় নিতাই। জয় রাম। খুব ভালো একটি খবর দিলেন দাদা। এই যে ছাত্রছাত্রীরা হোস্টেল থেকে কিছুটা সময়ের জন্য হলেও এসে ভগবান রামের কাহিনী নিয়ে রচিত রামায়ণ মহাকাব্যের কথা শুনতে আগ্রহী হয়ে এসেছিল। ছেলেরা মেয়েরা তোমরা যাও এবং শুনতে শুনতে যাও। এই কাহিনীগুলো রাত্রের বেলা যখন শুতে যাবে, শুতে শুতে চিন্তা করবে যে রামায়ণের কাহিনীতে কি কি ধরনের শিক্ষা লুকিয়ে আছে, জড়িয়ে আছে। আমরা চিরকাল থাকবো না, তোমরা পরবর্তী প্রজন্মের মানুষ, তোমরা এগুলো নিয়ে কালচার করবে। এগুলো পাঠ্যপুস্তকে আছে, কিন্তু আমাদের দুর্বলতা, আমাদের এটাই দুঃখ, সেই পাঠ্যপুস্তকগুলো রামায়ণের কথা, মহাভারতের কথা বিশেষভাবে পঠন পাঠন হয় না। আর এগুলো তোমরা সামনের দিনে এগুলো গবেষণা করবে, এগুলো যুগ যুগ ধরে রামায়ণ থাকবে, কখনো কোনো শক্তি একে মুছে ফেলতে পারবে না, এটা জানবে। যাই হোক, তোমরা ভালো থেকো, রামের আশীর্বাদ লাও, রামের কৃপায় তোমরা বড় হও, বিজ্ঞানী হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, যাই হও না কেন, রামকে যেন কোনোদিন ভুলো না। রাম হচ্ছে আমাদের কাছে প্রাণ, রাম হচ্ছে আমাদের প্রাণের আরাম, দেহের আরাম, মনের শক্তির খোরাক যোগায় রাম। রাম ছাড়া জীবন একবারে বিপন্ন। অতএব রামকে পাশে রাখবে, শুইতে ঘুমোতে যে অবস্থায় পরীক্ষা দিতে যাবে রামকে স্মরণ করবে। রাম নাম করতে করতে রাস্তায় যাবে, সকল বিপদ দূর হয়ে যাবে। রাম শক্তিবান মহাপুরুষ, রাম ছাড়া এক পাও চলতে পারে না, চলবে না। চলো চলে যাই পরবর্তী ছোট্ট একটি অংশ। ওই সীতামা কিভাবে দিয়েছিল প্রাকৃতিক স্বর্ণকমল। কুশ বলছি, মাগো ওমা, রামচন্দ্রের যজ্ঞাস্য করিয়া ধারণ, ভরত লক্ষণ শত্রুঘ্ন হনুমান তাদের করেছি বন্ধন। শ্রীরামচন্দ্র এসেছিলেন করিবারে রণ, হয়েছিল সংগ্রাম। শ্রীরামচন্দ্র যুদ্ধ দেখে মুগ্ধ হয়ে দিতে চাইলেন পুরস্কার। আমরাও চাইলাম একটি প্রাকৃতিক স্বর্ণকমল, রাম দিতে পারেনি, আমরাও সগর্বে বলে এসেছি আমরাই সেই প্রাকৃতিক স্বর্ণকমল দেব। মা, বাবা কুশ, বাবা লব, তোমরা কিভাবে দেবে সেই প্রাকৃতিক স্বর্ণকমল? মা, দাদা মশাই বলেন তুমি অসম্ভব সম্ভবকারিণী, তুমি দয়াময়ী। মাগো, তোমার কাছে যে কেঁদে কেঁদে ভিক্ষা চায়, অনুনয় বিনয় করে তোমার কাছে ভিক্ষা প্রার্থনা করে, তুমি তাই যে যা প্রার্থনা করে তুমি তাই দান করো। ও মা, মাগো, আমরা তোমার চরণ ধরে ভিক্ষা চাইছি, সেই প্রাকৃতিক স্বর্ণকমল দাও মা জননী, দাও। মা, মা, বাবা খুশ, বাবা লব, আমি চেষ্টা পাচ্ছি বাবা, একটু অপেক্ষা করো। সীতামা জনক নন্দিনী পর্ণকুটিরের অভ্যন্তরে প্রবেশ করলেন এবং রাম ঘরণী সীতা রাম অভ্যন্তরে নারায়ণ করিয়া চিন্তন
সহসা লক্ষ্মী মূর্তি ধরে না তখন ধীরে ধীরে করেন মাথা পদ উত্তোলন, পদতলে দুইটি কমল হইল সৃজন। আবার বাকল বসনা সীতামূর্তি ধারণ করলেন, লক্ষ্মী মূর্তি পরিত্যাগ করে বাইরে এলেন মা। বাবা কুশ, বাবা লাভ, মা এই নাও প্রাকৃতিক স্বর্ণ কমল। দাদা সোনার পদ্ম, সরোবরের ফোঁটা পদ্মের মতো কোমল এবং এবং ওই কেমন সোনার পদ্ম মধু গন্ধে ভরা। মাগো বাবা কুশ, লাভ, মা এবার এসো বাবা, আমি তোমাদের সাজাবো বলে কখন থেকে ফুল তুলে এনে রেখেছি, এসো আমার কোলে বসো, আমি সাজাই। আচ্ছা মা, এই আমরা তোমার কোলে এসে বসলাম, আমাদের সাজাও মা জননী। এসো বাবা বসো। বান্ধিয়া সে জটা জাল, তাহাতে বেরিল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। বান্ধিয়া সেই জটা জাল, তাহাতে বেরিল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। ফুলের অনুপুর পায়, বাহুতে ফুল দিয়ে গায়, আহা ফুলের অনুপুর পায়, বাহুতে ফুল দিয়ে গায়, মালা পরাইয়া দিল গলে মা, মালা পরাইয়া দিল গলে, মালা পরাইয়া দিল গলে। নয়ন ভরে, নয়ন ভরে দেখিছে জননী, নয়ন ভরে দেখে আশা মেটে না রে, স্নেহধারা মায়ের ঝরিয়া পড়ে, দেখে আশা মেটে না রে, দেখিছে জননী নয়ন ভরে। সুন্দর করি লবকুশকে মামার পুরো সাজে সাজিয়ে দিলেন। আর তারপর গলায় ছিল সতেশ্বরী হার, যা রামচন্দ্র ভালোবেসে দিয়েছিলেন সীতার গলায়। রামের স্মৃতিচিহ্ন স্বরূপ অতি সযতনে রেখেছেন, অতি গোপনে রেখেছেন সেই সতেশ্বরী হার, সেটি লবের গলায় পরিয়ে দিলেন মা, যাতে সহজে রামচন্দ্র আপন সন্তান জ্ঞানে চিনে নিতে পারেন ওই সতেশ্বরী হার দেখে। তারপর কুশকে দিলেন গলায় ওই মায়ের স্তনদুগ্ধের আঁকা হার। গাছ থেকে কতকগুলি পাতা ছিঁড়ে এইবার পাতার কুণ্ডলি প্রস্তুত করে আপনার স্তনদুগ্ধ করেন দোহন, কুশ বক্ষে বিচিত্র হার করেন অঙ্কন। জয় রাম বলে মাতা যেই হার পারশিল, কুশের কমল বক্ষে আঁকা হার দুলিতে লাগিল। পরে লবকুশ যখন জড়াজড়ি করে নৃত্য করছি, মা বললেন বাবা কুশ, লব আর একটু নাচো। মা পায়ের নুপুর বাজিয়ে দাও, ফুলের নুপুর, তাও মা বাজিয়ে দিলেন। এইভাবে নাচতে নাচতে কুশলভ রামের কাছে গেল প্রাকৃতিক স্বর্ণকমল নিয়ে। রামচন্দ্র দেখেই অবাক হলেন, পরিচয় জানতে চাইলেন, এই সতেশ্বরী হার তোমরা কোথায় পেলে? বলল আমরা সীতা মায়ের কাছ থেকে পেয়েছি। যে সীতা, আজও তুমি জীবিতা সীতা? ওরে ওরে ভালো, যদি হয় তোদের গর্ভধারিণী জননী সীতা, হইব নিশ্চয়ই আমি তোমাদের হতভাগ্য পিতা, আমি তোমাদের পিতা। জয়স্তু রাঘব তব জয় হোক। মহর্ষি বাল্মীকি শান্ত হও, পরে পরিচয় হবে। ওরা সবাইকে মুক্ত করে দিচ্ছে, যাও ফিরে অযোধ্যায়। মহর্ষি বাল্মীকির তত্ত্বাবধানে রামচন্দ্র সন্তুষ্ট, সবাইকে নিয়ে ফিরে গেলেন অযোধ্যায়। যজ্ঞ সম্পূর্ণ হলো। পরে মহামুনি বাল্মীকি লবকুশকে নিয়ে অযোধ্যায় গেলে সাতকাণ্ড রামায়ণ গান গাইল রাজসভায়। রামচন্দ্র তিনি বুঝে নিলেন এই বালকরা আমারই পুত্র, লবকুশ পুত্র, তাই পুত্রদের সেই জোড়াজড়ি করে পুত্রদের ওই বুকে নিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন এবং সেই অশ্রুবারি বর্ষণ করতে লাগলেন। আর রামচন্দ্র তিনি আনন্দে আত্মহারা। এইখানে এইভাবে এই রামায়ণ বিশ্রাম দিতে হচ্ছে। আমি আপনাদের
আপনাদের ঘরের ছেলে, বারে বারে গান শুনেছেন, আরো গান শুনবেন, সুযোগ দিলেই হলো। আপনারা সুযোগ আর আমাকে দিচ্ছেন না, তা বলে কি কালী পুজো হচ্ছে না, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো হচ্ছে না? সবই হচ্ছে, সেখানে রাম নাম বাদ আছে। কি কারণে জানি না, তা আর কদিন পৃথিবীতে থাকবো বলতে পারছি না, যখনই আসবে সমন চলে যেতে হবে। তো সুযোগ দিলে আবার আসবো। এবারে সবাই দুহাত তুলে একটু রাম নাম করুন। দাদা আমার এসে যাবেন, প্রস্তুত নিশ্চয় হয়ে আছেন, বসে আছেন, আর বেশি সময় নেব না। আপনারা একটু রাম নাম করুন। রাম নাম করতে করতে আজকে বিরাম দেব। আর সবাই ভালো থাকুন, রামের কৃপা লাভ করুন। জয় রাম, জয় রাম। দুহাত তুলে বলে রে রাম নাম, পূর্বের তোর সকল মনস্কার। দুহাত তুলে বলে রে রাম নাম, পূর্বের তোর সকল মনস্কার।